তো আজকে আমরা দেখব যে কিভাবে প্রত্যেকটা পেজ টেমপ্লেটের একটা পেজ একটার সাথে আপনি লিংক আপ করবেন এবং একটি পেজ আপনি তৈরি করবেন। তো এর জন্য যে কাজটি করতে হবে, আমাদের যতগুলো টেমপ্লেট আছে এখানে আমাদের যে মেনু অপশনটা রয়েছে, এই যে মেনু অপশনটা কোথায়, তো এই মেনু সাপোজ এখানে হবে ইনডেক্স ডট এইচটিএমএল, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পেজ যেগুলো আছে, হ্যাঁ, এগুলো আমরা লিংক আপ করব। অ্যাবাউট এর জায়গায় হবে অ্যাবাউট ডট এইচটিএমএল, কন্টাক্টের জায়গায় হবে কন্টাক্ট ডট এইচটিএমএল, তাই না? কন্টাক্ট CONTACT ডট এইচটিএমএল। তো প্রাইভেসি পেজ আমাদের দরকার নেই, আমরা এটা রিমুভ করে দেই, হ্যাঁ আপাতত। তো এই যে এখন আমাদের এই যে এলআই, আমাদের যে এই এলআই অংশটা, এটা কপি করে আমরা এখন সবগুলোর মেনুতে আমরা দিয়ে দেব এখন এলআই এর অংশে। সেভ করলাম। তো এখন আমরা যদি রিলোড দেই, হোম পেজে যাই, তাহলে আমাদের ইনডেক্স পেজ ওপেন হলো। তো এখন যদি আমরা আবার এখানে যাই, আমাদের কি এই পেজটা ওপেন হলো। আবার যদি এখানে যাই, আমাদের কি এই পেজটা ওপেন হলো। তো খেয়াল করুন, যখন আমি এই পেজে আছি তো এটা কিন্তু হাইলাইট অবস্থায় নেই। তো এটাকে যদি আমরা হাইলাইট অবস্থায় করতে চাই, তো তার জন্য যা করতে হবে, সাপোজ আমাদের এখানে ছিল কি, আমরা একটা এই যে এটা, হ্যাঁ, এটা ওকে। তো এখানে আমরা একটা আইডি নিয়ে নেব, অ্যাক্টিভ আইডিতে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেব। সরি, আইডির ভিতরে আমরা এই প্রপার্টিগুলো, অর্থাৎ এই যে আমরা ব্যাকগ্রাউন্ড এবং কালার দিলাম, এগুলো দিয়ে দেবো। এখন এই যে আইডিটা অ্যাক্টিভ, আইডিতে সবসময় হ্যাশ দিতে হয়, মনে রাখবেন। আর ক্লাসে সবসময় দিতে হয় ডট। তো আইডি এবং ক্লাস ব্যবহারের ফেসিলিটি আছে, তবে সবচেয়ে বেশি ফেসিলিটি হলো ক্লাস ব্যবহারের। কারণ হলো একটা ক্লাস যখন আপনি নেবেন, যে একটা ক্লাসের মধ্যে এই যে দেখুন, একবার ক্লাস ডিফাইন করে একসাথে অনেকগুলো ব্যবহার করতে পারছি, কিন্তু আইডি যদি আমি ডিফাইন করি, জাস্ট একটা আমি ব্যবহার করতে পারবো। আইডি হলো ইউনিক। তো এই যে অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভটা এখন যেমন ইনডেক্স পেজ, আমরা যদি ইনডেক্সে থাকি, তখন এই যে এখানে আইডি ইকুয়াল টু অ্যাক্টিভ আমরা দিয়ে দিলাম। সাপোজ যে আমরা হোম পেজে, আচ্ছা এটা পাচ্ছে না, ওকে, অন্যভাবে দিতে হবে। তো ও সরি, আমরা ওইখানে দিয়ে ফেলছি না, এই যে এখানে আইডি অ্যাক্টিভ, এটার কপি করে নিলাম, এটা হবে এইখানে, এই যে হোম, ইনডেক্স পেজের হোম, কপি করলাম। এই যে দেখেন, এখন হোম পেজে আছি, তো হোম হাইলাইট অবস্থায় আছে। আবার যখন আমরা অ্যাবাউট পেজে যাব, অ্যাবাউট যাতে হাইলাইট অবস্থায় হয়ে থাকে, তখন আমরা অ্যাবাউট পেজে অ্যাক্টিভটা দিয়ে দেব। এই যে এখানে অ্যাবাউট পেজে অ্যাক্টিভ। আবার কন্টাক্ট পেজে যখন যাব, কন্টাক্ট পেজে আমরা অ্যাক্টিভটা দিয়ে দেব। আসুন দেখি কিভাবে কাজ করে। হোম পেজে আছি, অ্যাক্টিভ, অ্যাবাউট পেজে গেলাম, অ্যাক্টিভ, কন্টাক্ট পেজে গেলাম, অ্যাক্টিভ। তা আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়টা কিভাবে কাজ করছে। তো এখানে দেখুন যে আমি এখানে একটা আইডি নিয়েছি, আইডি রেখে এই একই স্টাইল কিন্তু আমি দুবার দিলাম, কোনো দরকার নেই। এটা কপি করবেন, কাট করবেন, এটা রাখার দরকার নাই। এখানে জাস্ট একটা কমা দিয়ে একটা পেস্ট করে দিবেন, একটা স্পেস দিয়ে, বেশ, তার কাজ করবে। আমার জাস্ট স্টাইল প্রপার্টি ডিক্লেয়ার করা, অর্থাৎ অনেক সিএসএস আমার কমে গেল। ওকে। তো এখন আরেকটি কাজ করব, সেটি হলো এই যে আমি এখানে দিলাম যে রেড মোর যদি আমি ক্লিক করি কোথায় যাবে, তো এটা আরেকটা পোস্ট পেজে যাবে। তো পোস্ট পেজটা হলো, সাপোজ আমাদের যে এই যে পেজটা আছে, আমাদের এই পেজটা আমরা পোস্ট পেজ বানাতে পারি। কপি করলাম, পেস্ট। তো এখানে লিখলাম যে পোস্ট ডট এইচটিএমএল। তো ওইখানে যে কাজটি করতে হবে, যে আমাদের ইমেজ, হ্যাঁ, ইমেজের মধ্যে সাপোজ এই ইমেজটা আমরা এখানে দিয়ে দেব।
তাহলেই হয়ে যাবে। পোস্ট ওপেন করলাম, এই যে এখানে হবে পোস্ট টাইটেল। সাপোজ আমি ইন্ডেক্স থেকে ক্লিক করে গেলাম, এই যে আওয়ার পোস্ট টাইটেল, এই পেজে ক্লিক করলাম, এখানে আসলো, সাপোজ এখানে হবে কি পোস্ট টাইটেল। তো এখানে আমরা লিখবো সাপোজ কোথায়, এই যে রিড মোর পোস্ট ডট এচটিএমএল, পোস্ট ডট এইচটিএমএল। তো এটা সব জায়গাতেই হবে, দিয়ে দিই। তা ইচ্ছা করলে এই লিঙ্ক আপটা জাস্ট আমি একটা করে দেখাচ্ছি, আপনি ইমেজের মধ্যে লিঙ্ক আপ করবেন, টাইটেলের মধ্যে লিঙ্ক আপটা করে নেবেন। ওকে ফাইন। তো আমরা হোমে ক্লিক করলাম, এই যে পোস্টটা এখানে ক্লিক করলাম, এই যে আমাদের কি আওয়ার পোস্ট টাইটেল হিয়ার, সাপোজ আমাদের এই পোস্টটা চলে আসলো। তো এখানে পোস্টের জায়গায় এখানে আমরা লিখলাম যে আওয়ার পোস্ট। হ্যাঁ, ওকে। তো এখানে আবার এটা হাইলাইট অবস্থায় আছে, কারণ হলো আমরা এখানে হাইলাইট অ্যাক্টিভ আইডিটা দিয়ে রেখেছি। আমরা এটা উঠিয়ে দেব, কারণ যেহেতু এটা পোস্ট পেজ। আবার ক্লিক করলাম, এই যে আসলো। হ্যাঁ, তো আমরা জাস্ট একটা করে দেখালাম। তো আমরা যখন ডাইনামিক করব তখন এগুলো অটো আসবে সবগুলা থেকে। তো ওকে ফাইন, কন্টাক্ট পেজ গেল। তো পরবর্তী পর্বে দেখাবো যে কিভাবে সাইটে আপনি ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন ইউজ করতে পারেন। সেটা আমরা পরবর্তী পর্বে দেখব। ধন্যবাদ।